রওনা হলাম। উপরে গিয়ে দেখি আবার এইরকম এক মহাশূন্য। ওই মহাশূন্যটাও 500 বছরের দূরত্ব। আমি খুব গুছাইয়া নিতেছি। আল্লাহর নবী বলেন 500 বছরের মহাশূন্য পেরিয়ে চলে গেলাম কত নাম্বার আসমান? কথা বলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম আবার 2 দরজা তালা লাগানো। ওইভাবে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালা খোলা হলো, নূরের তৈরি তালা। দ্বিতীয় আসমানে ঢুকলাম। ওই আসমানটাও মোটা 500 বছর। ঘুরিয়ে আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের উপর আবার বিশাল একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এই দূরত্ব পেরিয়ে চলে গেলাম কয় আসমান? তৃতীয় আসমানে ঢুকলাম, দরজা তালা খুললাম, এরপরে ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও ঘোরা শেষ, আবার উপরে গেলাম। তৃতীয় আসমানের উপরে দিকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে চলে গেলাম কয় নম্বর আসমান বলেন? চতুর্থ আসমানে গিয়া দেখতেছি আল্লাহ পাকের অপরিসীম কুদরত। এই জমিনের মধ্যে যত সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে ফিটিং করে রাখছেন আমার আল্লাহ। কই সূর্য? কই? চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রেখেছেন। উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রেখেছেন। একটু যদি উপরে দিতেন, সূর্যের তাপের অভাবে জমিন হয়ে যেত গরম। আবার যদি একটু নিচে নামায় দিতেন, গরমে জমিন পুড়ে হয়ে যেত ছাই। আপনারা জানেন যেই দেশের মধ্যে সূর্যের আলো বেশি, ও দেশে ঠান্ডা নাই। আবার যারা সূর্যের আলো কম পায়, ওদের নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, 12 মাস ঠান্ডা ঠান্ডা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ ওই সূর্যটারে চতুর্থ আসমানে মিডলে রেখেছেন। ওখান থেকে সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া। ওই একটা মুখের তাপে ঠান্ডা পানি দেয় ফেরেশতা। এরপরে যতটুকু তাপ থাকে ওইটা ডাইরেক্ট জমিনে আসে না, ওই সূর্যের অনেক অনেক